শ্রী শ্রী রাধা রামন জয়তি। ওং পার্থায় প্রতিবোধিতাং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাং পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃতবর্ষিণীং ভগবতীমষ্টাদশাধ্যায়িনীং আম্ব তেমনুসন্ধধামি ভগবদ্গীতে ভবেদ্দেশিনীং। নমস্তুতে ব্যাস বিশাল বুদ্ধি ফুল্লারবিন্দায়ত পত্র নেত্র যেন তয়া ভারত তৈলপূর্ণ প্রজ্জ্বালিত জ্ঞানময় প্রদীপ প্রপন্ন পারিজাতায় তত্র বিত্রয়কোপানয়ে জ্ঞানমুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দুহে নমঃ। সর্বপনিষদ গাব দগ্ধ গোপাল নন্দন পার্থবৎস সুধীর ভক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ বসুদেব সুতং দেবং কংস চানুরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। জয় শ্রী কেশব। শ্রীমদ্ ভগবদ গীতায় প্রারম্ভ। ওং অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। যাদিনাথ ভগবানাদির জ্ঞানাম্বুধি সাত্মরতির মহাত্মা শ্রীদেশিকেন্দ্র করুণাম্বরাশির নানা স্বরূপশ্চ রতিহলোকে। শ্রী শ্রী কেশবায় নমঃ। নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ। শ্রী ভগবানুবাচ ইদন্তু তে গুহ্যতমং প্রবক্ষ্যাম্য ন সূয়বে জ্ঞানং বিজ্ঞান সহিতং যজ্ঞাত্মা মোক্ষসে অশুভাৎ। শ্রী ভগবান বললেন, তুমি অসূয়াশূন্য অর্থাৎ তুমি দোষদর্শী নও। তোমাকে এই অতি গুহ্য অনুভব সিদ্ধ জ্ঞানের কথা বলছি, তুমি জেনে সংসার বন্ধন থেকে মুক্ত হবে। এই ব্রহ্মবিদ্যা সর্বশ্রেষ্ঠ বিদ্যা, সর্বোৎকৃষ্ট, পবিত্র, প্রত্যক্ষ বোধগম্য, ধর্মসঙ্গত, সুখসাধ্য এবং অক্ষয় ফলদায়ী। হে শত্রুমর্দনকারী, এই ধর্মের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তিগণ আমাকে পায় না, না পেয়ে মৃত্যুময় সংসার পথে ভ্রমণ করে। আমি অব্যক্ত স্বরূপে এই জগতে ব্যাপ্ত হয়ে আছি। সমস্ত ভূত আমাতে অবস্থিত, কিন্তু আমি তাদের মধ্যে অবস্থিত নই। এ কথার তাৎপর্য এই যে আমার ব্যাপ্তি কেবল জগতেই সীমাবদ্ধ নয়। তুমি আমার ঐশ্বরিক যোগ দর্শন করো। এই ভূত সকলও আমাতে স্থিত নয়। আমি সৃষ্টি ও সৃষ্ট জীবগণের ধারক ও পালক, তথাপি সৃষ্টি ও সৃষ্ট জীবে অবস্থিত নই। প্রকাশিকা এখানে আমাদের বোধগম্য করার জন্য পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছেন। এই শ্লোকে পরমেশ্বরের অসঙ্গত্ব ও নির্লিপ্ত ভাবের বিষয় বলা হয়েছে, যার এমনই ঐশ্বরিক মহিমা যে সকল বস্তুর আশ্রয় হলেও কোনো বস্তু তাকে স্পর্শ দিতে পারে না। একদিক দিয়ে দেখলে তিনি নির্লিপ্ত, নির্গুণ ও অসঙ্গ। এই হলো পরম তত্ত্বের পরম রূপ। পরম তত্ত্বের পূর্ণ জ্ঞান হলে ওই স্বরূপের অনুভব হয়। তিনি সর্বত্র ব্যাপ্ত, সকল জগৎ তাতেই বর্তমান। এই রূপ তার সগুণ রূপ। আবার তিনি জগৎকে অতিক্রম করে আছেন, জগৎ তাকে স্পর্শ করতে পারে না। এই হলো তার নির্গুণ বা লোকোত্তর রূপ। শ্রীকৃষ্ণ বলেছেন, এই আমার যোগ বা সৃষ্টি কৌশল। আমি নির্গুণ হয়েও সগুণ। পরমেশ্বর নির্গুণ, নিঃসঙ্গ, নিরবয়ব, নির্বিশেষ। তিনি জীবধারক ও জীবপালক, কিন্তু জীবগণে অবস্থিত নন। তিনি নির্গুণ হয়েও সগুণ। বায়ু আকাশে অবস্থিত হয়েও যেমন আকাশের সঙ্গে সংশ্লিষ্ট হয় না, তেমনি সৃষ্টি ও সৃষ্ট প্রাণীরা অসঙ্গ স্বভাব আমাতে সংশ্লিষ্টতা ভিন্নই অবস্থিত আছে। এই তত্ত্ব তুমি উপলব্ধি করো। শ্লোক 7। সর্বভূতানি কৌন্তেয়
প্রকৃতিং জানতি মামিকাম কল্পক্ষয়ে পুনস্তানি কল্পাদৌ বিসৃজাম্যহম। হে কৌন্তেয়, কল্পের শেষে সকল ভূত আমার প্রকৃতিতে এসে বিলীন হয় এবং কল্পের আরম্ভে আমি ওই সকল পুনরায় সৃষ্টি করি। আমি নিজের প্রকৃতিকে অবিদ্যারূপ মায়াকে বশীভূত রেখে নিজের নিজের প্রাক্তন কর্মহেতু স্বভাবতই জন্ম মৃত্যুর অধীন প্রাণীগণকে পুনঃ পুনঃ সৃষ্টি করি। হে ধনঞ্জয়, আমি অনাসক্ত ও উদাসীন পুরুষের ন্যায় অবস্থিত বলে আমাকে সেই সকল কর্ম আবদ্ধ করতে পারে না। হে কৌন্তেয়, আমি সকলের দ্রষ্টা ও সাক্ষী রূপে অবস্থিত বলেই ত্রিগুণাত্মিকা প্রকৃতি এই চরাচর বিশ্ব সৃষ্টি করে। তখন এই ব্যক্ত ও অব্যক্ত জগৎ বিবিধ রূপে পরিবর্তিত হয়। আমি সমস্ত সৃষ্টি ও সৃষ্ট জীবের পরমেশ্বর। আমার সেই পরম তত্ত্ব না জেনে মূঢ় ব্যক্তিগণ আমাকে অবজ্ঞা করে। অবজ্ঞার মূলে যে ভ্রম, সেই ভ্রমের জন্যই অবতার রূপে মানব দেহধারী আমাকে অবজ্ঞা করে। এই সকল বিবেকহীন ব্যক্তি মোহকারী তামসী ও রাজসী প্রকৃতির বশে আমাকে অবজ্ঞা করে থাকে। এদের আশা ব্যর্থ, কর্ম ব্যর্থ, জ্ঞানও ব্যর্থ। কিন্তু হে পার্থ, যে সকল মহাত্মা সাত্ত্বিক প্রকৃতির অধিকারী, তারা জানেন আমি জগতের কারণস্বরূপ এবং আমি অবিনাশী। তারা অনন্যমনা হয়ে আমাকে ভজনা করে। তারা যত্নশীল ও দৃঢ়ব্রত হয়ে ভক্তিপূর্বক আমার কীর্তন ও বন্দনা করে নিত্য সমাহিত চিত্তে আমার উপাসনা করেন। অন্য কেউ কেউ ভগবৎ বিষয়ক জ্ঞানরূপ যজ্ঞ দ্বারা আমার উপাসনা করেন। যেমন কেউ উপাস্য ও উপাসকের অভেদ চিন্তা করে একত্বেন পৃথকভাবে, অর্থাৎ ভগবানই চন্দ্র, আদিত্য প্রভৃতি রূপে অবস্থিত জেনে, অর্থাৎ পৃথকত্বেন। আবার কেউ বা আমাকে বিশ্বমূর্তি ভগবান ভেবে বহু প্রকার, অর্থাৎ বহুধা উপাসনা করেন। পঞ্চদশ শ্লোকে বলা হয়েছে আমি বিশ্বতমুখ সর্বময়। 16 থেকে 19 নম্বর শ্লোকে আছে শ্রী ভগবানের সর্বাত্মতার বর্ণনা। আমি ক্রতু, আমি যজ্ঞ, আমি সধা, আমি ঔষধ, আমি মন্ত্র, আমি হোম সাধন ঘৃত, আমি অগ্নি, আমি হোম। এখানে সধা দন্তস্বয় বফলাধ্যায়াকার সধা শব্দের অর্থ হচ্ছে পিতৃলোকের উদ্দেশ্যে প্রদত্ত জল পিণ্ডাদি। হুত, হুত শব্দের অর্থ হবন বা হবি নিক্ষেপ। আর আজ্য অর্থ ঘৃত, আ বর্গীয় জয় জফলা। এই আজ্য অর্থ ঘৃত, কিন্তু এখানে দেবতার উদ্দেশ্যে প্রদত্ত দ্রব্য মাত্রকেই বুঝতে হবে, অর্থাৎ দেবতার উদ্দেশ্যে প্রদত্ত যে কোনো দ্রব্যকেই বলা হবে আজ্য। আমি এই জগতের পিতা, মাতা, বিধাতা, পিতামহ। যা কিছু জ্ঞেয় এবং পবিত্র বস্তু তা আমি ব্রহ্মবাচক ওঙ্কার, আমি ঋক্, সাম ও যজুর্বেদ। আমি প্রাণীর পরা গতি ও পরিপালক। আমি প্রভু, সকল প্রাণীর নিবাস ও তাদের শোভাশুভের দ্রষ্টা। আমি রক্ষক এবং হিতকারী। আমি স্রষ্টা ও সংহর্তা। আমি আধার ও প্রলয় স্থান এবং আমি জগতের অবিনাশী কারণ। সূর্যরূপে আমি তাপ বিকিরণ করি এবং জল আকর্ষণ ও বর্ষণ করি।
আমি দেবগণের অমৃত ও মর্তগণের মৃত্যু। আমি অবিনাশী আত্মা, আমি নশ্বর জগৎ। এখানে সৎ ও অসৎ, সাধারণত সৎ বলতে বোঝায় অবিনাশী আত্মা এবং অসৎ বলতে বোঝায় নশ্বর জগৎ। কোনো কোনো ভাষ্যকার ভিন্ন অর্থেও ব্যাখ্যা করেছেন। সৎ স্থূলং দৃশ্যম, অসৎ সূক্ষ্মম অদৃশ্যম। ত্রিবেদজ্ঞগণ যজ্ঞানুষ্ঠানের দ্বারা আমাকে আরাধনা করেন। তারা যজ্ঞ শেষে সোমরস পানে পাপমুক্ত হন এবং স্বর্গলাভ কামনা করেন। পুণ্যকর্মের ফলস্বরূপ তারা ইন্দ্রলোক লাভ করে সেখানে দিব্য কাম্য বস্তুসমূহ ভোগ করেন না। পুণ্যকর্মের ফলস্বরূপ তারা ইন্দ্রলোক লাভ করে সেখানে দিব্য কাম্য বস্তুসমূহ ভোগ করেন। তারা সেই বিপুল স্বর্গলোক ভোগ করেন। ভোগের পর পুণ্যক্ষয় হলে আবার মর্তলোকে ফিরে আসেন। এইভাবে ত্রিবেদোক্ত ধর্মের অনুষ্ঠান করে ভোগকামী ব্যক্তিগণ সংসারে যাতায়াত করে। আমাকেই অনন্য চিত্তে স্মরণ করে যে ব্যক্তিগণ আমার ধ্যান করেন, সেই নিত্য সমাহিত মুক্তিকামীগণের মুক্তির ভার আমি বহন করি। ভক্তমান গ্রন্থে অর্জুন মিশ্রের কাহিনীতে ভগবান কীরূপে ভক্তের যোগ ও ক্ষেম বহন করেন তা বলা হয়েছে। অনন্যাস চিন্তয়ন্ত মাং যে জনাঃ পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। হে কৌন্তেয়, যে সকল ভক্ত শ্রদ্ধাযুক্ত হয়ে অন্য দেবতার আরাধনা করেন, তারাও অজ্ঞানপূর্বক সেই দেবতারূপে স্থিত আমারই আরাধনা করে থাকেন। দেবতাগণের আত্মারূপে আমি সকল শ্রৌত ও স্বার্থ যজ্ঞের ভোক্তা ও ফলদাতা। ভগবানই যে অন্যান্য দেবতায় মূর্তি ধারণ করেছেন তা অন্য দেবতার উপাসকগণ জানেন না, কিন্তু অন্য দেবতার ভক্তগণ আমাকে স্বরূপত জানেন না বলে আবার তারা সংসারে ফিরে আসেন। একেশ্বরবাদ সম্বন্ধে এখানে আলোচনা হয়েছে। ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম প্রভৃতিতে ঈশ্বর এক, তার কোনো অংশীদার নেই। হিন্দু ধর্মেও ঈশ্বর এক। একং সদ বিপ্রা বহুধা বদন্তি, একং সদ বিপ্রা বহুধা বদন্তি। ঋগ্বেদ 1:64-46। ঈশ্বর এক, তিনি অবিনশ্বর, অনন্ত, অসীম, জন্ম মৃত্যু রহিত এবং সর্বশক্তিমান। মূর্তিহীন পরব্রহ্মকে উপলব্ধি করা কঠিন। তারই বিভিন্ন শক্তিকে হিন্দুগণ পূজা অর্চনা করে। দেবতাগণ পরমেশ্বরের বিভিন্ন শক্তির প্রকাশ, তারা পরমেশ্বর নন। যে সমস্ত উপাসক শক্তিমান, তারা কামনাশূন্য হয়ে সগুণ বা নির্গুণ পরমেশ্বরের সাধনা করে মুক্তি লাভ করেন। কামনা নিয়ে দেবতাদের পূজা করলে স্বর্গে গিয়ে পুণ্যফল ভোগ করে পৃথিবীতে আবার জন্মগ্রহণ করতে হয়। কামনার জন্য যে কর্মফল সৃষ্ট হয় তার ফল অবশ্যই ভোগ করতে হয়। হিন্দু সম্পূর্ণরূপে একেশ্বরবাদী। সে জানে পরমেশ্বর অসীম শক্তি সম্পন্ন। তিনি এক হলেও বহু হওয়ার ক্ষমতা একমাত্র তারই আছে। তাই তো বেদে বলা হয়েছে, একো অহং বহুশ্যাম, এক আমি বহু হব। একো অহং বহুশ্যাম অর্থাৎ এক আমি বহু হব। বহু দেবদেবী ও তাদের
প্রতিমা শুধু সেই এক পরমেশ্বরকে সহজে উপলব্ধি ও লাভ করার জন্য। বিভিন্ন শক্তির অধিকারী ব্যক্তি ক্রমে সাধন পথে অগ্রসর হবেন। যিনি ভক্ত, তিনি প্রতিমার মধ্যে সেই এক পরমেশ্বরকেই অনুভব করে সাধনায় সিদ্ধিলাভ করতে চেষ্টা করবেন। যিনি পরম জ্ঞানী, তার ব্রহ্মকে উপলব্ধির জন্য পরমেশ্বরের প্রতীক হিসাবে কোনো প্রতিমার প্রয়োজন নেই। জানি তাই গৌর হরি বল। দেবতার পূজকগণ অনিত্য দেবগণকে লাভ করেন, পিতৃপূজকগণ পিতৃগণকে প্রাপ্ত হন, ভূত পূজকগণ ভূত লোক প্রাপ্ত হন, আর আমার পূজকগণ আমাকে লাভ করেন। তাৎপর্য এই, যারা অন্য দেবতার ভজনা করেন তারাও এক হিসাবে ভগবানেরই ভজনা করেন, কেননা ভগবান সকল বস্তুর মূল তত্ত্ব। বহুরূপে তিনিই একমাত্র সৎ। ঋক মন্ত্রে আছে, ইন্দ্রং মিত্রং বরুণমাগ্নি মাহু রথ বিদ্যোষ সুপর্ণ গরুত্মান একং সদ্বিপ্রা বহুদা বদন্তি অগ্নিং যমং মাত বিশ্বা নামাহু। বহুর জ্ঞানের উপরে উঠতে না পারলে গতানুগতির আবর্তন থেকে মুক্তি মিলে না। যে শুদ্ধচিত্ত নিষ্কাম ভক্ত আমাকে ভক্তিপূর্বক পত্র পুষ্প ফল ও জল দান করেন, আমি তার সেই ভক্তিপূত উপহার গ্রহণ করি। জয় নিতাই গৌর হরি বল। নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্যযোগ নামক শ্রীমদ্ ভগবদ্ গীতার অধ্যায়ে শ্লোক নম্বর 26-এ পত্রং পুষ্পং ফলং তয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তুপহৃত মস্নামি প্রযত্নাত্মনঃ। অর্থাৎ যে শুদ্ধচিত্ত নিষ্কাম ভক্ত আমাকে ভক্তিপূর্বক পত্রপুষ্প ফল ও জল দান করেন, আমি তার সেই ভক্তিপূত উপহার গ্রহণ করি। জানি তাই গৌর হরি বল। জানি তাই গৌর হরি বল। এখানে আরও একটু বলি, প্রতিমা পূজা ও পৌত্তলিকতা অর্থাৎ পুতুল পূজা, এই সম্বন্ধে নানান কথা ওঠে। তো এক পরমেশ্বর, তার বহুত্ব সম্বন্ধে একটু আগে আলোচিত হয়েছে। এ সম্বন্ধে প্রতিমা পূজা ও পৌত্তলিকতা, এটা নিয়ে একটু আলোচনা করা যাক। পুতুল পূজা বা পৌত্তলিকতা নিঃসন্দেহে অত্যন্ত লজ্জাজনক। অন্যান্য ধর্মের কারো কারো ধারণা হিন্দু পৌত্তলিক, এই সনাতন ধর্ম পৌত্তলিক ধর্ম অর্থাৎ পুতুল পূজার ধর্ম। এ ধারণা সম্পূর্ণ ভুল। তাই বলা হয়েছে, পুতুল পূজা করে না হিন্দু কাঠ মাটি দিয়ে গড়া, মৃন্ময় মাঝে চিন্ময় হেরে হয়ে যায় আত্মহারা। মাটি কাঠ ধাতু বা পাথর দিয়ে গড়া মূর্তি পরমেশ্বরের বিভিন্ন শক্তির প্রকাশ, পুতুল নয়। যিনি প্রতিমার মধ্যে দিয়ে পরমেশ্বরের উপাসনা পূজা অর্চনা করেছেন মনে করেন, তার পূজা উপাসনা সার্থক। যিনি প্রতিমার মধ্য দিয়ে পরমেশ্বরের উপাসনা পূজা অর্চনা করেছেন মনে করেন, তার পূজা উপাসনা সার্থক। আর যে মনে করে পুতুল পূজা করছি, তার পূজা অর্চনা উপাসনা অর্থহীন। বেদে অগ্নি, ইন্দ্র, মরুত, বরুণ, সূর্য প্রভৃতি দেবতার উল্লেখ থাকলেও অত্যন্ত স্পষ্টভাবে বলা হয়েছে, একই পরমেশ্বরের বহু নাম। একং সদ্বিপ্রা বহুধা বদন্তগ্নি যমং মাত ঋষান মাহু। ঋগ্বেদ 1/64/46 বলা হয়েছে। আবার
একং সন্তং বহুদা কল্পয়ন্তি। ঋগ্বেদ 1/11/45 বলা হয়েছে, এক পরমেশ্বরের অনন্ত শক্তির প্রকাশী দেবতা, দেবতারা পরমেশ্বরের বিভূতি, পরমেশ্বরেরই বিভিন্ন মূর্তি। শ্লোক 27 ভগবান বলছেন, সুতরাং হে কৌন্তেয়, যা অনুষ্ঠান করো, যা আহার করো, যা হোম করো, যা দান করো, যে তপস্যা করো, সে সব আমাতে সমর্পণ করবে। এভাবে আমাতে সমস্ত কর্ম সমর্পণের দ্বারা শুভাশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্ত হবে। আমাতে শুভ কর্ম সমর্পণ রূপ সন্ন্যাস যোগে যুক্ত হয়ে অর্থাৎ দেহান্তে আমাকে প্রাপ্ত হবে, পুনরায় আর জন্মগ্রহণ করতে হবে না। দেহ, মন, বাক্য, ইন্দ্রিয়, বুদ্ধি, আত্মা বা স্বভাবের জন্য যে কোনো কর্ম সম্পাদন করা হয়, সে সমস্তই পরমেশ্বর নারায়ণকে সমর্পণ করে। প্রকাশিকা এখানে বুঝিয়ে দিচ্ছেন আমাদেরকে। তো 29 নম্বর শ্লোকে প্রভু বলছেন, আমি সর্বভূতে সমান, সুতরাং আমার প্রিয় বা অপ্রিয় কেউ নেই, কিন্তু যারা ভক্তিপূর্বক আমার ভজনা করেন তারা আমার মধ্যে থাকেন, আমিও তাদের মধ্যে থাকি। অতি দুরাচার ব্যক্তিও যদি অনন্য ভক্তির সঙ্গে আমাকে ভজনা করেন, তাকেও সাধু বলে মনে করবে, কারণ তিনি সাধু সংকল্পযুক্ত। এইরূপ দুরাচার ব্যক্তি শীঘ্রই ধর্মাত্মা হয় এবং নিত্য শান্তি লাভ করে। হে কৌন্তেয়, আমার ভক্ত কখনো বিনষ্ট হন না, এ কথা সগর্বে ঘোষণা করো। হে পার্থ, নিষ্কুলজাত ব্যক্তিগণ এবং স্ত্রী, বৈশ্য, শূদ্রগণও আমাকে আশ্রয় করে শ্রেষ্ঠ গতি লাভ করে। এখানে আরেকটু উল্লেখ করা যাক, ন মে ভক্ত প্রণশ্যতি। এ বিষয়ে অজামিল, প্রহ্লাদ, ধ্রুব, গজেন্দ্র প্রভৃতি প্রসিদ্ধ দৃষ্টান্ত। অত্যন্ত পাপীও এক মুহূর্তের জন্য শ্রীকৃষ্ণের ধ্যান করলে তপস্বী হন, এবং যে দলের মধ্যে থাকেন তারাও পবিত্র হয়। অতি পাপ প্রসক্তয়পি ধ্যায়ন্নিমিষ মচ্যুতম ভূয়স্তপস্বী ভবতি পঙ্ক্তি পাবন পাবন। 33 নম্বর শ্লোকে, পুণ্যজন্মা ব্রাহ্মণ, ভক্ত আর ক্ষত্রিয়গণের আর কথা কি, অর্থাৎ তারা আমাকে আশ্রয় করলে নিশ্চয়ই শ্রেষ্ঠ গতি লাভ করবেন। সুতরাং এই অনিত্য সুখহীন মর্তলোকে যখন জন্ম নিয়েছ, তখন আমাকে ভজনা করো। তুমি সর্বদা তোমার মনকে আমার চিন্তায় নিযুক্ত করো, আমাতে ভক্তিমান হও, আমার পূজা করো, আমাকেই নমস্কার করো। এইভাবে মতপরায়ণ হয়ে আমাতে মন সমাহিত করলে আমাকেই লাভ করবে। শ্রীমদ্ ভগবদ গীতার শ্রীকৃষ্ণার্জুন সংবাদে রাজবিদ্যা রাজগুহ্যযোগ নামক 9ম অধ্যায় সমাপ্ত। জয় নিতাই গৌর হরি বল, জয় নিতাই গৌর হরি বল, জয় নিতাই গৌর হরি বল। শ্রী শ্রী গীতা মাহাত্ম্য থেকে 2-5টি শ্লোক বলে ভগবদ গীতার বিশ্রাম দেব। তো শ্লোক 3-এ, কৃষ্ণ জানাতি বৈ সম্যক কিঞ্চিৎ কুন্তি সুত ফলম ব্যাস বা ব্যাসপুত্র বা যাজ্ঞবল্ক অথ মৈথিল। সুত বললেন, ভগবান
আপনি উত্তম বিষয় জিজ্ঞাসা করেছেন। এটি নিশ্চয়ই সর্বাপেক্ষা গোপনতম বিষয়। গীতার উৎকৃষ্ট মাহাত্ম্য কে বর্ণনা করতে পারে? ভগবান কৃষ্ণ গীতা মাহাত্ম্য যথাযথভাবে জানেন। কুন্তিপুত্র অর্জুন, ব্যাসদেব, ব্যাসপুত্র সুখদেব, যাজ্ঞবল্ক্য ও মিথিলার রাজা জনক গীতার মাহাত্ম্য কিছুটা জানেন। সর্বোপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন, পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। সমস্ত উপনিষদ গাভীস্বরূপ। গোপাল নন্দন ভগবান শ্রীকৃষ্ণ এই গাভীর দহনকারী। অর্জুন বৎস অর্থাৎ বাছুর এবং মহা অমৃতময় গীতা দুগ্ধস্বরূপ। জয় নিতাই গৌর হরি বল। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলীর ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জরি। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলীর ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জরি। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জরি। জানি তাই গৌর হরি বল, জানি তাই গৌর হরি বল। জয় জয় শ্রীমদ্ ভগবদ গীতা। জয় শ্রী শ্রী কেশবায় নমঃ, জয় শ্রী শ্রী কেশবায় নমঃ, জয় শ্রী শ্রী কেশবায় নমঃ। ওম যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রহীনঞ্চ যদ ভবেৎ ভবতু পূর্ণং তৎসর্বং তৎপ্রসাদাৎ সুরেশ্বর। জয় শ্রীকৃষ্ণ।